আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন 11টা মাস আমরা ঠিকমতো ইবাদত করতে পারি নাই, নামাজের ভিতরে ঝামেলা হয়, কাজের ভিতরে ঝামেলা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দার সাথে রবের সাথে যেন কানেকশন হয়, রবের সাথে যদি একটা মোহাব্বত হয়, রবের সাথে ভালোবাসা হয়, এই জন্য আল্লাহ পাক তার বান্দাদের স্পেশাল মুমিন বান্দাদের জন্য একটি মাস নির্ধারণ করেছে, যেই মাসটার নাম রাখা হয়েছে রমাজান। ওই মাসের ভিতরে আল্লাহ চাই তার বান্দা তাকে ফিরে পান, 11 মাসের সমস্ত গুনাহগুলা, সমস্ত পেরেশানিকে ধুয়া মুছে। যখন রমজান মাসে কোনো বান্দা যদি মসজিদের ভিতরে দাঁড়াইয়া চিৎকার মেরে একবার যদি বলে আল্লাহ, বলেন আমার বান্দা আল্লাহ বলতে দেরি করে, আমার বান্দাকে আমি কোলে উঠাইতে দেরি করি না। আল্লাহ তাআলা এত পরিমাণ মায়া ভালোবাসা করেন। এ দারিয়াপুরের মানুষ শোনেন, মানুষ যে জাহান্নামে যাবে এত সোজা নয়, কারণ আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দাকে এত পরিমাণ ভালোবাসে। পর্দার আড়ালের মা বোনেরা, এলাকার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা তরুণ ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা খেয়াল করেন, একটু বুঝেন, অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যান। আল্লাহ পাক এত পরিমাণ ভালোবাসে। বুখারীর ভিতরে ঘটনা আসছে, এক মহিলা, এই ঘটনা আপনারা সবাই জানেন, সারা জীবন গুনাহ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছে। কেন জানেন? বুখারীতে নবীজি বলেন ১৩,০০০ বছর ইসরায়েলি এক নারী, ইহুদি এক নারী, শুধুমাত্র বিড়ালকে পানি পান করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? উনি স্বপ্নের ভিতরে তার মুরিদের সাথে সাক্ষাৎ করছেন। মুরিদ জিজ্ঞাসা করে, হুজুর আপনার সাথে আল্লাহর সাথে কি মুআমেলা হয়েছে? বলে এত আমল নিয়ে আপনি গেলেন, এত বড় বুজুর্গ মানুষ। বলে হ্যাঁ, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো, ভাইজি তুমি আমার সামনে কি আমল নিয়ে আসছো? বলে আল্লাহ জীবনে অনেক আমল করছি, বুখারী পড়াইছি, হাদিস পড়াইছি, এলেম তরবিয়ত দিয়েছি, মুরিদ বানাইছি, নামাজি বানাইছি। বলে কোন আমলটা রিয়া মুক্ত হয়েছে, কোন আমলটা আমার জন্য হয়েছে? বলে আল্লাহ স্পেসিফিক ভাবে বলতে পারবো না, তবে আমি কোনোদিন আপনার সাথে শিরিক করি নাই। এইবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বাইজিদ, ও বাইজিদ, তুমি একদিন দুধ খাইছিলা, দুধ খাওয়ার পরে পেটের ভিতরে মুসরানি দিছিল, পেট ব্যথা শুরু হয়েছিল, তখন তুমি বলছিলা দুধটা খাওয়ার কারণে পেটটা ব্যথা করতেছে। এবার বলেন তো দেখি, পেট দেওয়ার আর সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? এরকম অসংখ্য শিরকে সগীরা আমরা করি কি করি না? মনের অজান্তে বলি, বাইজিদ তো ঘাবড়ে গেছে। বলে আল্লাহ তাআলা কি আমল নিয়ে আপনার সামনে দাঁড়াইছে? মনে রাখবেন, আল্লাহ তাআলার দয়া ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কিতাবের ভিতরে আসছে, বাইজিদকে ডাকতে বলে, ভাইজান তবে তোমার একটা আমল খুব আমার পছন্দ হয়েছে। বলে কি আমল? বলে একদিন সকালে ফজরের নামাজের পরে তুমি তোমার ঘরের সামনে দেখছিলা একটা বিড়াল শীতের ভিতরে কাঁপাকাঁপি করতেছিল, বৃষ্টি হচ্ছিল, তখন তুমি ওই বিড়ালটাকে নিয়ে সুন্দর কইরা মুছিয়া সরিয়া তুমি তোমার লেপের ভিতরে সেইটাকে দিছিলা। ও বাইজিদ, সেই দিন আমার এত আনন্দ লাগছে, আমার বাইজিদ আমার একটা মাত্র বিড়ালকে এত পরিমাণ ভালোবাসে, তোমার আমলটা এত বেশি আমার পছন্দ হয়েছে, ওই আমলের বিনিময়ে আমি তোমার জান্নাত দিয়ে দিলাম। এই দারিয়াপুরের মানুষ খেয়াল করেন, যেই আল্লাহ বাহানা খুঁজবে, বাহানা খুঁজে জান্নাত দিবে, এইটাও একটা বাহানা। ওই বাহানাটা কি? বাহানাটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন, এই সবচেয়ে বড় বাহানা হচ্ছে রমজান মাস। সবচেয়ে এটার নাম হচ্ছে রমজান মাস। এবার বলেন, আল্লাহর মতো এত ভালোবাসা পৃথিবীর জমিনে আর কেউ বাসেনি। এই দারিয়াপুরের মানুষ খেয়াল করেন, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, মায়ের ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে, ভাইয়ের ভালোবাসা আছে, বন্ধুর ভালোবাসা আছে, প্রতিবেশীর ভালোবাসা আছে। টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পত্তি নাই, তো এই দুনিয়ার জমিনে ছেড়ে নাও, দাম আপনারে কেউ দিবে না। তেলা মাথায় তেল দেয় সবাই। দুনিয়ার জমিনে যারা বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ অবস্থায় মসজিদে এসে একা একা ইবাদত করে আর ভাবে ছোট্টবেলায় মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বন্ধু ছিল, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই ছিল, আজকে মসজিদের ভিতরে একা একা বসে দেখে
ছোট্টবেলায় যে আল্লাহ মায়ের গর্ভে খানা খাওয়াইছে, যেই আল্লাহ তাআলা মায়ের বুকের ভিতরে দুধ দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাওয়াইছে, সেই আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে কেউ আশেপাশে থাকুক না থাকুক, একজন সদা সর্বদাই আপনার সাথে আছে। চিৎকার মেরে বলেন তো তিনি কে? এই দুনিয়ার জমিনে অনেক নাস্তিকবাদ আছে। নাস্তিকরা বলে দুনিয়াতে আল্লাহ বলতে কিছু নাই, বলেন নাউজুবিল্লাহ। নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই। 2013 সালের শাপলা চত্বরের ভিতরে নাস্তিক ব্লগার রাজীবদেরকে নিয়ে হেফাজতের ওলামায়ে কেরাম আন্দোলন করছিল। ওই হেফাজতের মধ্যে হাজার হাজার ছাত্র ওলামাকে গুলি করে হত্যা কইরা মারা হয়েছিল। ওই সময় নাস্তিকরা বলছিল মুহাম্মদকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করছিল। নাস্তিকরা বলে আল্লাহ বলতে পৃথিবীর জমিনে কেউ নাই, বলেন নাউজুবিল্লাহ। ইমামে আজম আবু হানিফার নাম শুনছেননি? ইমামে আজম বলতেছেন আল্লাহ একজন আছে, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। ওই জামানায় একজন নাস্তিক বলে না না না, বলে না আল্লাহ বলতে কেউ নাই, সব অটোমেটিক হয়। সব কি হয়? অটোমেটিক হয়। গাছ অটোমেটিক, পানি অটোমেটিক, সব অটোমেটিক হয়। বলেন তো আসলে অটোমেটিক হয়? এইবার তাদের দুজনের সাথে বাহাস হবে। আগামীকাল সন্ধ্যায় দুজনের সাথে তর্ক বিতর্ক হবে। ইমামে আজম আবু হানিফা প্রচার করবে যে আল্লাহ আছে, এটাকে কি করবে? প্রমাণ করবে। আর নাস্তিক করবে যে আল্লাহ বলতে কিছু নাই। সন্ধ্যা হয়ে গেছে, সবাই বসে আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসে, সন্ধ্যার পরে দেরি করে আসছে। নাস্তিক বলতেছে ইমামে আবু হানিফা ভয় পাইছো মনে হয়, নোমান ভয় পাইছো মনে হয়, আসার কথা 12টায়, আসছো রাত্রেবেলা, কারণটা কি? বলে আমি যখন বাসা থেকে বের হয়েছি রাস্তার ভিতরে একটা নদী পড়ছে, সন্ধ্যা হয়ে গেছে, নৌকা নাই, কিছু নাই, দাঁড়ায় রয়েছে। কতক্ষণ পরে দেখলাম একটা গাছ অটোমেটিক কেটে টুকরা টুকরা হয়ে অটোমেটিক একটা নৌকা হয়ে গেছে। আমি এটার উপরে উঠলাম, নৌকা অটোমেটিক এই পারে দুই পারে আমার নিয়ে আসলো। সম্ভব এটা? বলে ইমামে আবু হানিফা পাগল হয়ে গেছে। গাছ কি কোনোদিন অটোমেটিক করতে পারে? অটোমেটিক হতে পারে? তো ইম্পসিবল, অসম্ভব। এবার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডাক দিয়া বলেন, ও নাস্তিক, যদি একটা গাছ অটোমেটিক কেটে ফিরে যদি গাছ থেকে কেটে নৌকা না হইতে পারে, যেটার জন্য সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তামাম পৃথিবী অটোমেটিক কিভাবে চলে? অতএব প্রমাণ হয়ে গেল সারা পৃথিবী রক্ষণাবেক্ষণ একজন করেন, তিনি কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা বলেন? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালা, আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর ভঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেরে না কারো সঙ্গে, ঠিক না বলেন? আর মেলে না কলমের আঙ্গুলের সুই বুড়া আঙ্গুলের বোঝা গেল মহান আল্লাহ আছেন একজন ঠিক। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জানিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা আল্লাহ। চিৎকার মেরে বলেন তো দেখি আসমানের মালিক কে? এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে এত পরিমাণ বেশি ভালোবাসেন, এই জন্য আপনার আমার জন্য রমজান মাস রাখছেন। এই দারিয়াপুরের মানুষ একটু খেয়াল করেন, গত রমজানে আপনাদের সাথে নামাজ পড়ছে এমন লোক কবরে গেছে, আছে না নাই? আপনাদের সাথে তারাবি পড়ছে এমন লোক কবরে চলে গেছে, আছে না নাই? এই এলাকার ভিতরে অনেক মানুষের স্বপ্ন ছিল এই রমজান মাসে রোজা রাখবে, তারাবি পড়বে। ওই রমজান মাস যখন আসে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস যখন চলে আসে তখন আল্লাহ তাআলা সমস্ত কবরের আযাবগুলো মাফ করে দেয়। আর ওই কবরবাসীগুলো কবরের ভিতরে যাইয়া বলতে থাকে, আল্লাহ যদি আরেকটা রমজান মাস পাইতাম নিজের গুনাহগুলো মাফ করে নিতাম। এই দারিয়াপুরের মানুষ
মানুষ আমরা মনে করি জীবনের সফলতা মানে কি? সফলতা মানে হচ্ছে একটা বাড়ি দিছি, পাকা বাড়ি দিছি, সন্তানগুলাকে বিদেশি পাঠাইছি, ভালো জায়গায় বিয়ে শাদী করাইছি, নাতি নাতনি হইছে, মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিছি। আমরা এটাকে জীবনের সফলতা মনে করি। চায়ের দোকানে বসে একজন আরেকজনের সেই খবর নেই, এই তোমার ছেলেটা কেমন আছে, অমুক মাইয়ার সাথে বিয়া দিছো, মেয়েটারে ভালো জায়গায় বিবাহ দিছিল। এই মুমিন মুসলমান শুনেন, এইটা মানুষের জীবনের সফলতা নয়। আপনার জীবনের সফলতা হলো আপনার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আপনার সন্তানটা ভালো মানুষ কিনা, আপনার সন্তানটা এলাকার মুরব্বীদের থেকে দেখলে সালাম দেয় কিনা, আপনার সন্তান এলাকার মুরব্বীদের দেখে সালাম দেয়, আদর ভালোবাসা ইজ্জত করে কিনা, আপনার ছেলের বউটা পর্দা করে কিনা, আপনার মেয়েটা পর্দা করে কিনা, আপনার নাতিগুলা ভালো মানুষ হয়েছে কিনা, আপনার ঘরের ভিতরে গুনাহগুলা ছাড়ছে কিনা। এইটা হলো আপনার জীবনের সফলতা। মনে রাখবেন, আপনি মনে করছেন সন্তানগুলাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, ভালো কিছু বলতেছেন, না না না, মৃত্যুর পরে যখন যাবেন আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের কাজে আসবে না, ভাই বোনের কাজে আসবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। এই দুনিয়ার পুরের মানুষ, এই জন্য কবরের মানুষগুলা তো এখন কবরে আছে, তারা বুঝে বলে যদি জীবনে আরেকটা রমজান মাস পাইতাম, নিজের গুনাহগুলাকে মাফ করাই দিতাম। এই যে শাবান মাস, আর মাত্র কয়েকদিন পরে রমজান। আল্লাহ নবীজি বুখারী শরীফের হাদিস শুনেন, তিরমিজি হাদিসের শরীফ, নাসাই শরীফের হাদিস শুনেন, সব ইবনে মাজাহ শরীফ, ইবনে খুজাইমা শরীফের হাদিস। আল্লাহ নবীজি এই শাবান মাসের শেষ রাত্রিতে, রমজানের আগের রাত্রিতে, শাবান মাসের শেষ রাত্রিতে আল্লাহ নবীজি সবাইকে একত্রিত করলেন। যেমন নাকি ধরেন এখন আমি নবীজির জায়গায় বসে আছি আর আপনারা সবাই সাহাবীর জায়গায় বসে আছেন। এরকম সাহাবীদেরকে ডাক দিয়েছেন শাবান মাসের শেষে। এই যে শাবান মাস শেষ হয়ে যাইতেছে, 4-5 দিন 6-7 দিন পরে রোজা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরা, এলাকার যুবক ভাইগুলা একটু খেয়াল করেন। আল্লাহ নবীজি বলছে, হে মানুষ সকল, ও আমার সাহাবীরা, ও মানুষগণ, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে। এই মাসটা কি? এই মাসে যখন প্রথম রাত্রি হয়, এই মাসটা হচ্ছে এমন মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা মাস এই রমজান মাসকে রোজাদারের জন্য জান্নাতের প্রত্যেকটা অলিগলি জান্নাতগুলাকে রোজাদারের জন্য 11 মাস সুসজ্জিত করতে থাকে। আমার আল্লাহ কালে কারীমের ভিতরে জানাইয়া দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ পাক কুরআনকে নাযিল করেছেন। এই জন্য রমজানটা আরো বেশি দাম বাড়ায় গেছেন। আল্লাহ নবীজি বলেন এমন একটা মাস, যেই মাসের জন্য 11টা মাস জান্নাতকে সুসজ্জিত করে। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা রোজা রাখবে, আমার বান্দা রোজা রাখবে, না খেয়ে থাকবে, রোজা রেখে আমার কাছে আসবে। আল্লাহ নবীজি বলেন আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া এই 11টা মাস শুধু রমজানের রোজাদারদের মুমিনদের জন্য, তার জন্য জান্নাতগুলা সাজাইতে থাকে। এই রমজান মাসের প্রথম রাত্রিতে জান্নাতের তলদেশ দিয়া এমন একটা হাওয়া বের হবে, এমন একটা হাওয়া বাতাস বের হয়ে যাবে। আল্লাহ নবীজি বলেন সেই বাতাসের সঙ্গে সঙ্গে জান্নাতের গাছগুলো একটা একটার সাথে বাড়ি খাইতে থাকবে, পাতাগুলো একটা একটার সাথে নড়তে থাকবে। নদীর যে স্রোত আছে, জান্নাতের নহর আছে, এরকম বাড়ি খাইতে থাকবে। যেমন নাকি দুনিয়ার জমিনে যখন ঝড় তুফান হয়, বাতাসের একটা আওয়াজ, মৃদু আওয়াজ আসে কিনা, আল্লাহ নবীজি বলে এমন একটা ছন্দ আর গান তৈরি হবে, যেই গান, সেই ছন্দ, সেই সুর কোনো শ্রোতা কোনোদিন তার নিজ গানে শুনতে পারে নাই। যারা কিনা দুনিয়ার জমিনে গান বাজনা শুনে, হেডফোন লাগাইয়া গান বাজনা শুনে,
ইউটিউব ফেসবুকে গান বাজনা শুনে। এখন দেখা যায় অনেক এলাকার ভিতরে সাদা দাড়িওয়ালা, কালা দাড়িওয়ালা মুরা মুরব্বীরাও দেখে বাউল আইনা গান বাজনা করায়, মহিলা আইনা নাচানাচি করায়। আছে না নাই বলেন তো দেখি? বাউল শিল্পী আইনা তবলা বাজায়, আবার মেয়ে শিল্পী আইনা তবলা বাজায়। তারা কোনোদিন জান্নাতের ওই সুর শুনতে পারবে না। আল্লাহ নবীজি বলেন, রমজানের প্রথম রাত্রিতে যখনই আওয়াজগুলা শুরু হয়ে যাবে, সাথে সাথে জান্নাতের হুরগুলা বের হইয়া নাচানাচি আর আনন্দ শুরু করতে থাকবে। কিতাবের ভিতরে আছে, বুখারীর ভিতরে আছে, ওই সময় জান্নাতি হুরগুলা বলতে থাকবে, আছো কি কোনো দুনিয়ার মুমিন বান্দা আমাদেরকে বিয়ে করবে, আমাদেরকে বিয়ে করবে? আছো কি মুমিন বান্দা আমাদেরকে কাছে পেতে চাও জান্নাতের ভিতরে? এইবার সমস্ত হুরগুলো একত্রে চিন্তা করতে থাকবেন, আজকে 11টা মাস তো দেখি নাই এত সুন্দর আওয়াজ, এত সুন্দর গান। বলেন সুবহানাল্লাহ। বলে হায় হায়, আজকে কোন রাত্রি, কোন রাত্রি? বলে কে জানে, কে জানে। সমস্ত হুরগুলা জান্নাতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা রেদওয়ানের কাছে যাবে। রেদওয়ানের কাছে যাইয়া বলবে, ও রেদওয়ান, আজকে জান্নাতটা এত সুসজ্জিত কারণটাকে বলে? বলে হা হা, আজকে হলো এমন একটি রমজানের প্রথম রাত। আজকে সকালবেলা আল্লাহ তাআলার প্রিয় বান্দাগুলা সকালবেলা উঠিয়া সকালবেলা সাহারি খাইছে। আল্লাহ নবীজি বলেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সেহরি খাও, তোমরা সেহরি খাও, কারণ আল্লাহ সেহরির ভিতরে বরকত দিয়েছেন। অনেক ভাইরা আছে রাত্রে বেশি করে খায়, সকালে সেহরি খাইতে চায় না। আছে না নাই? রাত্রে বেশি খায় না, না না, সাহারি খাইতে হবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা সাহারি খাও, সাহারির সময় বারাকা আছে, বরকত আসে। রেদওয়ান বলল, জান্নাতি হুরেরা, আজকে আল্লাহ তাআলার প্রিয় মুমিন বান্দাগুলা সাহারি খাইয়া আল্লাহর জন্য রোজা রেখেছে। এই মুমিন বান্দা শুনেন, সামনে এমন একটা মাস আসতেছে। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। এমন একটা মাস তোমাদের সামনে আসছে, সেই রমজান মাসে যাতে তোমরা ইবাদত করতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে নির্বিঘ্নে রোজা রাখতে পারো, তারাবি পড়তে পারো, সাহারি খাইতে পারো। এই জন্য জিব্রাইলকে আদেশ করে ওই যে শয়তান ইবলিসকে তাকে আবদ্ধ করিয়া সমুদ্রের তলদেশের ভিতরে আটকায় রাখার জন্য, যাতে আমার বান্দা আমার সাথে মুআমালা করবে। আল্লাহ পাক গুনাহগার দেখেন না, পাপী দেখেন না, অন্যায়কারী দেখেন না, মদখোর দেখবেন না, জিনাখোর দেখবেন না। ওই রাত্রিতে আল্লাহ পাক তার প্রিয় বান্দা বান্দীদের জন্য জান্নাতের 8টি দরজা ওপেন করে দিবে। শুধু তাই না, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে। এই জন্য কেউ যদি রমজান মাসে ইন্তেকাল করে, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না, জাহান্নাম বন্ধ থাকবে। এই জন্য আল্লাহ নবীজি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে শাবান মাসের বরকত বাড়ায় দেন, হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় দেন। যারা কিনা অলরেডি কবরে চলে গেছে, তারা কিন্তু রমজানের জন্য আফসোস করতেছে। আজকে আমরা যারা রমজান পাইতেছি, এই দারিয়াপুরের মানুষ খেয়াল করেন, রমজান যারা আমরা পাইতেছি, রমজান যদি ইবাদত করি কি লাভ জানেননি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি। রোজা আমার জন্য, আর আমি আল্লাহ রোজার পুরস্কার নিজ হাতে আমার বান্দাদেরকে দিব। আজকে আমরা যে নামাজ পড়ি, সেই নামাজটা লোক দেখানো হলেও হতে পারে। নামাজ পড়ে হুজুরে সুন্দর নামাজ পড়লে, কোরআন কারীমটা সুন্দর হইলে মাইসে বলবো হুজুরের নামাজটা খুব সুন্দর। যদি নিয়ত এইটা আইসা পড়ে, এইটা কি আল্লাহর জন্য হবে কিনা বলেন তো দেখি? নামাজ পড়েন, সবসময় নামাজ পড়ি, আজকে একটু নামাজ না পড়লে মানুষ খারাপ বলবে। নামাজটা আল্লাহর জন্য হতেও পারে, নাও হইতে পারে। ঘাপলা আছে, মনের ভিতরে ঝামেলা থাকতেও পারে। মানুষ যে হজ করে, হজটা হতেও পারে, নাও হইতে পারে। কারণ হজে গেলে সেলফি না তুললে হজ হয় না, ঠিক কি না? হজে যাইয়া যদি লাইভ ফেসবুকে না যায়, হজ কিন্তু কবুল হয় না। জানেননি আপনারা?
হজে যাইয়া দেখবেন মানুষ লাভবাইক গুনা ঘুরে, আর দেখবেন লাইভ করে আর ভিডিও করে সেলফি করে, আসে না নাই? আবার দেখবেন ইল্লা মাশাআল্লাহ হজ করে আসার পরে নামের শুরুতে হাজিটাও লাগাইতে দেরি করে না। যে ব্যক্তি নামের শুরুতে হাজি লাগায়, আলহাজ লাগায়, একটু আমাকে বলেন তো দেখি কেন হাজি লাগাইলো, কেন আলহাজ লাগাইলো? যে ব্যক্তি নামের শুরুতে হাজি লাগায়, আলহাজ লাগায়, মনে রাখবেন তার এই হজটা আল্লাহর জন্য হয় নাই, এইটা লৌকিকতা ছিল। এইবার বলেন হুজুর হজ করে তাহলে হাজি লাগাইলে কি সমস্যা? তাহলে আপনি যে নামাজ পড়েন নামের শুরুতে নামাজি লাগান না কেন? নামাজি আব্দুল্লাহ সাহেব, হাজি আব্দুল্লাহ কইলে মজা লাগে। নামাজের শুরুতে লাগাইবেন নামাজি আলফাজ সাহেব নাকি হুজুর, অথবা সে রোজা রাখছে রোজাদার অমুক, সে সদকা করে সদকাদার অমুক, দানবীর অমুক, এইটা বলে কিনা? বলে না কেন? কারণ হজ করতে টাকা লাগে বেশি। যদি শুনে সে হজ করছে হাজি সাহেব, তাইলে বোঝা যায় সে অনেক টাকা পয়সাওয়ালা, অনেক দামি মানুষ। এইবার মনে রাখবেন সত্যিকারের যারা হাজি হয়, যারা আল্লাহর জন্য হজ করে আলহাজ হয়ে যায়, কোনদিন নামে শুরুতে হাজি লাগাইতে পারে না। এখন বলে হুজুর আমরা তো লাগাইতে চাই না, মানুষ লাগাইয়া দেয়। আপনি নিষেধ করলেন না কেন? একমাত্র নামের শুরুতে হাজি আলহাজ লাগাইতে পারবে যারা কিনা হজ আর ট্রাভেলসের ব্যবসা করে, তারা। কেন? কারণ যাতে মানুষ বুঝে সে হজ করছে, হজের নিয়ম কানুন সে জানে, আমাদেরকে বুঝাইতে পারবে। ঠিক যেমন নাকি নামের শুরুতে যেরকম আমি এক সময় মাওলানা মুফতি লাগাইতাম না, এখন মাওলানা মুফতি আরো যদি কিছু লাগে তাও লাগে। এটা কারণ কি জানেন? কারণ এই পোস্টারটা যখন আপনাদের কাছে যায় তখন আপনারা অবজার্ভ করেন এই লোকটা আলেম হাফেজ মাওলানা মুফতি, তার মানে এই লোকটার ভিতরে কিছু না কিছু আছে, তার থেকে কিছু নেওয়া দরকার। সেটা শুধুমাত্র দিনের সাথে নিজেদেরকে বড় করার জন্য কোনো আলেম নামে শুরুতে মাওলানা হাফেজ লাগায় না। এই যে হজটা, এইটাও কি হয়? লোক দেখানো হলেও হতে, মানুষ যে জাকাত দেয়, জাকাত সেইটাও লৌকিকতা হলেও হতে পারে। বলে নিজে যে লুঙ্গিটা কেনে সেই লুঙ্গিটার নাম 400-500 টাকা, আর জাকাতের সময় জাকাতের লুঙ্গি বাইচালন হুজ্জালন ডেকালন এক মাল দর 130 টাকা আছে না নাই? এক দোয়ার পরে সদরঘাট দেখা যায় আছে না নাই? এই যে জাকাত দিলে সেই জাকাত কি কবুল হবে কি বলেন কিনা? আবার দেখা যায় যখন জাকাত দেয় সিরিয়াল ধরে, লম্বা সিরিয়াল ধরে। 2 বছর আগে আকিস বিড়ি কোম্পানি মনে নাই, তার জাকাত দিতে যায় কত মানুষ পাড়া খেয়ে মারা গেছে। এইটাকে জাকাত দেওয়ার সিস্টেম বলে না। জাকাত দিবে আল্লাহর জন্য, জাকাত দিবে নিজের আত্মীয় স্বজনের ভিতরে কারা গরিব আছে তাকে এক মুঠে বেশি কইরা দিবে, যাতে সে সব সচ্ছল হয়ে যায় আগামী বছর সেই জন্য আরেকজনকে জাকাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে নিজের আত্মীয় স্বজনদের দান করে না, জাকাত দেয় না, মানুষকে ফুটানোর জন্য অন্য মানুষকে দিয়ে বেড়ায়, অথচ নিজে বড়লোক, নিজের আপন ভাইটা অসহায় ঋণগ্রস্ত আছে না নাই? এই জাকাতটা কবুল হতেও পারে, কিন্তু রোজা কোনোদিন মানুষের লোক দেখানো হয় না। কারণ কি জানেন? যে ব্যক্তি রোজা রাখে সে গোপনে কোনোদিন পানি খায় না। কেউ যদি চাইতো মানুষকে বলবে আমি রোজা রাখছি, সে সারাদিন বাইরে বলবে রোজা রাখছি, ঘরে গোপনে খাবে। কিন্তু দেখবেন যে রোজা রাখে সেই কাজটা কোনোদিন করে না, বাইরেও খায় না, ঘরেও যখন পানিটা নেয় চিন্তা করে কেউ দেখুক বা না দেখুক, একজন দেখে চিৎকার মেরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ নবী জীবনা সৌমনি ওয়া আনা আজিজি বি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ তাআলা নিজ হাতে আমার রোজাদারের পুরস্কার আমি তাকে দিয়ে দিব। এই জন্য ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, সামনে এমন একটা মাস আসতেছে, শুনেন খেয়াল করেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সারা জীবন না খেয়ে না ঘুমিয়ে কেউ যদি সারা জীবন নফল পড়ে তবু 1 রাকাত ফরজের সমান সওয়াব হবে না। কিন্তু কেউ যদি রমজান মাসে 1 রাকাত নফল নামাজ পড়ে তার আমলনামায় 1 রাকাত ফরজ নামাজের সওয়াব হয়ে যাবে। শুধু তাই না, কেউ যদি রমজান মাসে যোহরের নামাজ পড়ে তার আমলনামায় ফেরেশতা লিখবে 70 দিন যোহরের নামাজ সে পড়েছে।
করছে। কেউ যদি আসরের নামাজ পড়ে তার আমলনামায় লেখা থাকবে আসর ইনটু 70, অর্থাৎ 70 দিন, অর্থাৎ 1 রাকাত ফরজ পড়লে 70 রাকাত ফরজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য রমজান মাস আসতেছে, আল্লাহ নবীজি বলেন রোজা রাখতে হবে। আল্লাহ নবীজি বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবীজি বলেন কেউ যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে একটা রোজা রাখে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাত্রিতে এমন একটি রাত আছে লাইলাতুম মিন আলফি শাহর, এক রাত্র নামাজ পড়বে 1000 মাস ইবাদতের সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দিবে। এই রমজান মাসে কেউ যদি হাজারো গুনাহ হাজারো অন্যায় নিয়ে যদি আল্লাহর দরবারে হাত দুখনে ডাক দেয় আল্লাহ, ওই আল্লাহ ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ বলে বান্দা গত 11 মাস তুই কি করছস আমি জানি না, 11 মাস তুই নামাজ পড়ছস কিনা আমি জানি না, 11 মাস তুই অন্যায় করছস কিনা আমি জানি না, আজকে রমজান মাস তুই আমি মাওলারে ডাকছস, আমি আল্লাহ করে আমার কুদরতি কোলে উঠাইয়া তোর গুনাহগুলা মাফ করায় দিলাম। শুধু গুনাহগুলা মাফ করায় দিলে দিলের ভিতরে আফসোস লাগবে, হায় হায় 50 বছর গুনাহ করলাম আমল নাই। না না না, আমি আল্লাহ তোর 50 বছরের গুনাহগুলাকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়া আমার কুদরতি কোলে উঠাইয়া নিয়ে গেলাম। আল্লাহ নবীজি বলেন এই দাঁড়িয়াবাসীর মানুষ খেয়াল করেন, আর 20-25 মিনিট সময় নিমু, খেয়াল করেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন, আল্লাহ নবীজি মেম্বারের ভিতরে বসা, হুজুর আল্লাহ নবীজি মেম্বারের ভিতরে বসা, ইতিমধ্যে আল্লাহ নবীজি বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। আল্লাহ নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমিন আমিন বলার কারণটা কি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবীরা, আমার জীবনের প্রথম আমি আমার উম্মতের জন্য ধ্বংসের দোয়া করলাম, বলেন নাউজুবিল্লাহ। এইবার বলেন তো দেখি, আল্লাহ নবীজি যখন উহুদের প্রান্তে আল্লাহ নবীজিকে যখন আঘাত করা হইল, গর্তের ভিতরে পড়ে গেছে, মাথার দুইটা লোহার কড়া ঢুকায় গেছে, আল্লাহ নবীজি জমিনের ভিতরে শুইয়া পড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহ নবীজির মাথা দিয়ে রক্ত পড়তেছে। আল্লাহ নবীজিকে আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই নবীর উপর মশা বসা হারাম, যেই নবীর উপর মশা বসা হারাম, সেই নবীর গায়ে এমন ভাবে আঘাত করছে, ওই দিনও আল্লাহর নবীজি একবারও বলেন নাই ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবীজি যখন বাবা হারাইয়া, চাচা হারাইয়া, এ দারিয়াপুরের মানুষ চাচা হারাইয়া সব কিছু হারাইয়া যখন তায়েফে গেলেন, তায়েফের ময়দানে গেলেন, তায়েফ থেকে তো বিতাড়িত করে দিলেন। আল্লাহ নবীজি যায়েদকে নিয়ে এইভাবে যখন হাঁটা শুরু করছে, পিছন দিকে এরকম এরকম যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা খেয়াল করেন, শিশু কিশোর বাচ্চারা খেয়াল করেন, ওই শিশু কিশোর বাচ্চাগুলা, ওই যুবকরা আল্লাহ নবীজির পা মোবারক টার্গেটগুলা, পাথরগুলা মারছে। আল্লাহ নবীজি থপাস করে পড়ে গেছে, আবার যখন হাসছে আল্লাহ নবীজি হাঁটতে পারেন নাই। আল্লাহ নবীজির পা মোবারক দিয়ে এমন পরিমাণ রক্ত পড়ছে, রক্তগুলা শুকাইয়া চাটাইয়ের ভিতরে লাগাই গেছে। যেই জায়গাটায় বসিয়া আল্লাহ নবীজি বসেছিলেন, ওই জায়গাটা আমি দেখে এসেছি, ওই জায়গাটা এখন সিলগালা মানুষ যাইতে দেয় না। ওই জায়গাটাই যখন আমি গেছি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর ফল নিয়ে গেছিলেন তার কাছে। আল্লাহ নবীজি ওই জায়গায় যখন বসেছিলেন, ওই জায়গাটা আমি গেছি, ওই জায়গাটায় হাত দিছি, হাত লড়াইছি, হাত ধরছি, হাত লড়াইছি, আর বলছি এইটা আমার রাসূলের জায়গা, এইখানে আপনার আমার কলিজার টুকরা নয়নমণি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসছিলেন। এই জায়গাটায় রক্ত অবস্থায় বসছিলেন। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহ ও মালিক
কার কাছে পাঠাইলেন? এই দুনিয়ার জমিনে আপন বলতে কেউ নাই রে মালিক, আমার কেউ নাই রে মালিক। আল্লাহ নবীজিকে তখন দুই পারের ফেরেশতা এসে বললেন, ওই দুইটা পাহাড় এখনো আছে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন, একবার বলে তাদেরকে জমিনের ভিতরে পিছায় দেয়। আল্লাহ নবীজি বললেন, না 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 না, আমার একটা উম্মত ধ্বংস হবে। এত মায়ের খাওয়ার পরেও দেখেন কি মায়ার নবী, কি কলিজার টুকরা নয়ন বলি, এত মায়ের খাওয়ার পরেও সেই দিন নবীজি বলছেন, না না না, আমার একটা উম্মত ধ্বংস হবে। আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো রাহমাতুল লিল আলামিন, কেমনে আমি তাদেরকে ধ্বংসের দোয়া দিব? সেই দিনও আল্লাহ নবীজি ধ্বংসের দোয়া দেয় নাই, কিন্তু নবীজি এই মেম্বারে বৈশা ধ্বংসের দোয়া দিলেন। কারণ আল্লাহ নবীজি বললেন, কারণ হচ্ছে এমন একটা কাজ যদি আমার উম্মতগুলা করে, আমার মায়ার নবীজি সহ্য করতে পারেন নাই। এই মানুষগুলা খেয়াল করেন, শেষ করে নিচ্ছি। আল্লাহ নবীজি বললেন, আমিন। বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি বৃদ্ধ মা পাইল, বৃদ্ধ বাবা পাইল, অথবা শুধু বৃদ্ধ বাবাকে পাইল, অথবা শুধু মাকে পাইল, কিন্তু মায়ের খেদমত করে, বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, জিবরাইল বলে সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবীজি বললেন, হা হা, আমিও চাই ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবীজি বুক ভরা কষ্ট নিয়া, ব্যথা নিয়া বললেন, এই দুনিয়ার জমিনে যদি আপনাকে আমাকে কেউ নিঃস্বার্থ ভালোবাসে, তার নাম হচ্ছে বাবা, তার নাম হচ্ছে মা। এই বাবারা খেয়াল করেন, যাদের বাবা নাই তারা তো বুঝবেন, যাদের বাবা আছে একটু খেয়াল করেন। এই বাবা নামক ছায়াটা এমন একটা ছায়া, যার মাথার উপর থাকে তার কাছে পৃথিবীর সব কিছু থাকে। আর যে বাবাটাকে অন্ধকার কবরে মাটি দিয়ে আসছে, সে বুঝবে কি ওই কবরের ভিতরে শুয়ে আছে। বাবাজি যখন এই যে ঈদ আসতেছে, এই যে ঈদ আসতেছে, ঈদের সময় যারা বাবা আছেন তারা তো অ্যাটলিস্ট বুঝেন, সন্তানের জন্য আগে একটা ভালো জামা কিনে, নিজের জন্য ভালো একটা জামা আগে নেয় না, নিজের জন্য ভালো একটা খাবার খায় না, মাসে কত টাকা ইনকাম করে কিন্তু নিজের জন্য ভালো একটা টুপি কিনে না, ভালো একটা লুঙ্গি কিনে না। একটা লুঙ্গি বছরের পর বছর পরে আবার সন্ধ্যাবার বিবিকে দিয়া সিলায় নেয়। আমি যখন ঢাকার মাতুয়াইনে নামাজ পড়াইতাম, একদিনের ঘটনা শোনাই, শুনবেননি? আল্লাহ, আমি দুপুরবেলা বৈশা রয়েছি, আমি এক মাংসুল, আমি বললেন, ভাই লাঞ্চের সময় হয়ে গেছে, খাবার খাবেন না? বলে, হুজুর আমি একজন ভ্যান চালক, হুজুর ভ্যান চালাইয়া 300 টাকা ইনকাম করছি, গিয়েছিলাম হোটেলে খাবার খাইতে। হুজুর খাবার খাইতে যাইয়া দেখি হোটেলওয়ালা বললো, আমার 80 টাকা বিল হবে যদি খাবার খাইতে যায়। যখন খাবার কথা চিন্তা করলাম, আমার সন্তানের স্কুলের বেতনটা আমি এখনো দিতে পারি নাই হুজুর, এখনো আমি আমার মেয়ের কলেজের বেতনটা দিতে পারি নাই, এখনো বাসা ভাড়াটা দিতে পারি নাই, সন্তানের একটা প্যান লাগবে, প্যান কিনতে পারি নাই হুজুর, কেমনে আমি নিজের পেটের ভিতরে দিব হুজুর? এই জন্য যাওয়ার সময় ওই 80 টাকা দিয়া তা কিছু বাজার করে নিয়ে যাব, সন্তানদেরকে নিয়ে একসাথে খানা খাবো। এরই নাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বার্থপরের নাম হচ্ছে বাবা। কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদ যায়, বাবা একটা ভালো জামা নেয় না, বিবি বলে, ও স্বামী একটা ভালো পাঞ্জাবি কিনে ঈদের সময়। ডাকিয়া বলে, বিবি রে, ও বিবি, সন্তানের ঈদই তো আমার ঈদ, ঠিক কিনা বলেন তো দেখি? আজকে ওই বাবা নামক ছায়া যার অন্ধকার কবরে আছে, মা নামক ছায়াটা যার অন্ধকার কবরে আছে, সে অ্যাটলিস্ট বলবেন কি ওই কবরে উঠাই আসছেন। আল্লাহ নবীজি বলেন, আমি মা পাই নাই, বাবা পাই নাই, আর বাবারে যে কষ্ট দিবি, মারে যে কষ্ট দিবি, আমি আল্লাহ নবীজি আমারে মারছে, আমারে আঘাতে জর্জরিত করছে, আমি সিজদা দিছি মাথার উপরে, উটের নারী বুড়ি গুলা ফাটাইছে, আমারে শিয়াবে আবে তালিমের ভিতরে 3 বছর কারাদণ্ড করছে, তবু আমি আমার একটা উম্মতকে কোনোদিন বদদুয়া দেয় নাই। একটা ছোট্ট ঘটনা বলি, শুনবেননি? আল্লাহ নবীজি ছোট্টবেলা
মাঠের এক সাইডে বৈশা বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলেন, ছোট্টবেলায় খেলাধুলা দেখতেছিলেন। সন্ধ্যার আজান হয়ে গেছে, সমস্ত বাবারা আসছে। সন্ধ্যা হয়ে গেলে বাবার আসে, আর সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো লাফ দিয়া বাবার কোলে উঠে যায়, আর বাবার কোলে উঠে চুমু দেয় চুমু দেয়। কিন্তু আমার মায়ার নবীর তো কেউ আসে না। আমার মায়ার নবী এক সাইডে বৈশা আব্বু আব্বু বলে চোখের পানিগুলা ছেড়ে কান্নাকাটি করতেছে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। মা আমেনা খোঁজাখুঁজি শুরু করে দিছে। রাস্তার ভিতরে মানুষকে জিজ্ঞাসা করে, আমার মোহাম্মদকে দেখছনি? বলে হ্যাঁ, তোমার মোহাম্মদকে দেখলাম ওই মাঠের এক সাইডে বসিয়া চোখের পানি ছেড়িয়া আব্বু আব্বু বলে কান্নাকাটি করতেছে। যারা বাবা নামক বাবাকে কবরের ভিতরে মাটি দিছে, এটলিস্ট তারা তো বুঝবেন কবরের ভিতরে কি দাফন করছে। ওই বিদেশে থাকে, বাবারে ফোন দিছে, ওই হ্যালো বলার সাথে সাথে বাবায় বুঝতে পারে বাবা তুই ঠিক মতো খানা খাস নাই। বাবা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, সন্তানের চেহারা দেখলেই বুঝতে পারে। মেশিন লাগে না, ডায়াগনস্টিক সেন্টার লাগে না, চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে বাবা তুই খানা খাস নাই। আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আব্বু 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 বলে চিৎকার মেরে কান্নাকাটি করে মা আমেনা দৌড়ে গিয়ে আল্লাহ নবীর কুলে নিছে। ডাক দিয়ে বলে, মা এই দুনিয়ার জমিনে সকলের বাচ্চাদের বাবা এসব চুমু খায় রে মা, আমার তো বাবা বলে কেউ নাই রে মা, আমার আব্বু কই? মা আমেনাও কান্দে, আল্লাহ নবীজি কান্নাকাটি করতেছে। আল্লাহ নবীজিকে নিয়ে এবার রওনা হইছে বাড়ির দিকে। নাতিরা দেখবেন দাদারে দেখলে লাভ দিয়া দাদার কোলের ভিতরে উঠা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি আব্দুল মুত্তালিব দাদারে দেখা লাভ দিয়া দাদার কোলের উপরে ডাক দিয়া বলে, দাদা ও দাদা, বাবার আদর পাই নাই দাদা। আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলেন, মুহাম্মদ ছোট্টবেলায় তোমার জন্মের আগে তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবীজি ডাক দিয়া বলে, দাদা বাবার আদর পাই নাই রে দাদা, বাবার চেহারা একটু, বাবার কবরটা একটু দেখাইবেননি, বাবার কবরটা একটু দেখাইবেননি, বাবা দেখতে কেমন হয় তাও জানি না। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, এই আমেনা যাও যাও, মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরটা দেখায় নিয়ে আসো। আল্লাহ নবীজিকে নিয়ে মা আমেনা তার দাসী আইমান নিয়ে রওনা হয়েছে মদিনায়। অনেক দিনের পর যাইতে যাইতে যখন শেষ পর্যায়ে আসছে, মা আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আল্লাহ নবীজি লাফ দিয়া বাবার কবরে উঠে ডাক দিয়ে বলে, আম্মু। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলে, বাবা তোমারে যদি পাইতাম গালটা গালটা লাগাইয়া একটু চুমু খাইতাম রে বাবা, একটু একটু চুমু খাইতাম, একটু কলিজার ভিতরে অনেকের চোখের ভিতরে পানি দেখতেছি। এইটা নবীর প্রতি ভালোবাসা, এইটা নবীর প্রতি আয়েশ। কারণ যে ব্যক্তি নবীকে ভালোবাসে, নবীর দুঃখের জীবনী যখন শুনে নিজের অজান্তেই চোখ ফেটে কলিজা ফেটে পানি আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি কান্নাকাটি করতেছেন, বাবা ও বাবা তুমি আরেকবার তোমারে পাইতাম একটু চুমু খাইতাম। কারা কারা বাবারে হারাইছেন একটু হাতটা তুইলা দেখাইবেন। আজকে যদি বাবারে পাইতেন গলাইয়া চইলা একটু চুমু খাইতেন, বাবারে ধরাইয়া একটু চুমু খাইতেন, একটু গালটা লাগাইতেন। বাবা নাই, আল্লাহ নবীজি কান্নাকাটি শুরু হইয়া দিছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিয়েছেন, জিবরাইল যা যা, জিবরাইল যা আমার মায়ার নবীরে উঠাইয়া দে। কারণ আমার মায়ার নবীর দুঃখের কথাগুলো আসমানে ফেরেশতাগুলা কান্নাকাটি করতেছে, জমিনের মাছগুলা কান্নাকাটি করতেছে। ওই যে তাকাইয়া দেখ, দাঁড়িয়াপুরে আবু হানিফ মাহমুদি বয়ান
করে। আর আমার কলিজার টুকরা বান্দাগুলা, নবীর ইশকের উম্মতগুলা দেখ চোখের পানি ছাড়িয়া চোখের ভিতরে কান্নার ভুল পড়ে গেছে। আল্লাহ নবীজিকে উঠাইয়া দিছেন। এই দারিয়াপুরের মানুষ যখন দেখতে গেছে বাবার কবর, রাস্তার ভিতরে রওনা দিছে, বাড়ির দিকে রওনা হবে। হঠাৎ করিয়া রাস্তার ভিতরে খেয়াল করেন, এই দারিয়াপুরের মানুষ খেয়াল করেন, আল্লাহ নবীজি রাস্তার ভিতরে মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ তাড়াতাড়ি আমারে উটের থেকে নামায়া দে। মুহাম্মদ দেখতে আসছিলা বাবার কবর, রাস্তার ভিতরে মারেও দাফন কইরা যাইতে হবে। বিদায় দাও, শেষ বিদায় দিয়ে দাও। দেখতে গেছে বাবার কবর, রাস্তার ভিতরে মা আমেনাও মৃত্যু সজ্জায়। আল্লাহ নবীজি উপরে উঠা ডাক দিয়ে বলে, মা, ও মা। কবির ভাষায় কবি যেন বলতেছেন, মারে এই দুনিয়ার জমিনে বাবাও নাই, আজকে যদি তুমিও যাও কে আমারে খাওয়াইয়া দিবে, কে রাত্রেবেলা মশারিটা টানাইয়া দিবে, কে আমার যখন জ্বর হবে রাত্রেবেলা যায় না মাঝে বসিয়া আমার জন্য কান্নাকাটি করবে। ও মা, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই রে মা। আবু জাহেল মারে, উতবা সাইবা মারে রে মা। ও মা, এই দুনিয়ার জমিনে আমার তো কেউ নাই। আল্লাহ নবীজি যখন মেরাজের রাত্রিতে তায়েফ থেকে মার খেয়া যখন তার উম্মে হানির ঘরে গেছে, যাইয়া বলছে, বোন রে দেখ আমারে কেমনে মারছে, কেমনি আমারে আঘাত করছে দেখ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুহাম্মদ, আপনাকে আমি হাউজে কাউসার দান করব। মুসাকে দিব না, ঈসাকে দিব না, নূহকে দিব না, ইব্রাহিম খলিলুল্লাহকে দিব না, ইসমাইল জবিহুল্লাহকে দিব না, হাউজে কাউসার আপনাকে দিব। আপনি ইবাদত করতে থাকুন, নামাজ পড়তে থাকুন। হে মুহাম্মদ, আপনাকে আবু লাহাব বলছে, এই দুনিয়ার জমিনে আপনার কেউ নাই, আপনার কোনো সন্তান নাই, আপনি নির্বংশ হইয়া যাবেন। শুনে রাখেন, এমন একটা দিন আসবে আবু লাহাবের বংশ পৃথিবীর জমিনে কেউ থাকবে না, কিন্তু আপনার জন্য আপনার রূহানি সন্তান উম্মতেরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে। ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমায়। নবীজিকে দেখতে মনে চাই কি না? এই জন্য আল্লাহ নবীজি বলেন, কারো যদি মা বাবা থাকে, খেয়াল করেন, এই দারিয়াপুরের মানুষ হাতে দড়ি পায়ে দড়ি, আবার যুবক ছোট্ট ছোট্ট বাচ্চা সবাইকে বলে, আল্লাহ নবীজি বলেন, তোমার টাকা নাই, পয়সা নাই, হজ করতে যাইতে পারো না, যাকাত দিতে হজ করতে পারো না, মক্কা মদিনায় যাওয়ার জন্য তোমার তৌফিক নাই, তোমার ওইখানে এখন আপাতত যাওয়ার দরকার নাই, কারণ তোমার ঘরে আমার আল্লাহ তাআলা মক্কা মদিনা পাঠাইয়া দিছে। সেই মক্কা মদিনা হচ্ছে তোমার মা, তোমার বাবা। তোমার মায়ের দিকে তাকাও, চুমু খাও, বাবার দিকে তাকাইয়া চুমু খাও, তোমার আমল নামে কবুল হজের সওয়াব লেখা হইয়া যাবে। আজকে যারা মারে কবর দিছে, দাফন করছে, মারে যারা কবরে দাফন করছে, বাবারে যারা কবর দিছে, আজকে কেমনে তাদেরকে ধরাইয়া ধইরাছো, কেমনে তাদেরকে জড়াইয়া ধরবেন বলেন? এই জন্য আল্লাহ নবীজি মেম্বারে দাঁড়ায়া বললেন, যারা মারে কষ্ট দিল, বাবারে কষ্ট দিল, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবীজি বললেন আমিন।
আল্লাহ নবীজি বললেন আমিন, আমিও চাই। এই যে এতিম আল্লাহ নবীজি ছিল এতিম, এই মাদ্রাসার ভিতরে এতিম ছাত্র আছে না নাই? দেখেন আল্লাহ নবীজিকে ভালোবাসেন কে কে, আল্লাহ নবীজিকে ভালোবাসেন কে কে? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ নবীজির সাথে একসাথে জান্নাতে যাইতে মন চায় কার কার? নবীর সাথে একসাথে জান্নাতে যাইতে মন চায় কিনা? চায় কি চায় কিনা? পিছনের মানুষের মন চায়, সবার মন চায়, হাত নামান। আল্লাহ নবীজি বলেন মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবদুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া। আল্লাহ নবীজি এইখানে বসে, সাহাবীরা ওইখানে বসে, আল্লাহ নবীজিকে নকল করতেছে। আল্লাহ নবীজি ভাবে দুই আঙ্গুল উঠাইলেন, দুই আঙ্গুল উঠাইয়া আল্লাহ নবীজি বললেন মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবদুগা জাআ ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া। যে ব্যক্তি কোন এতিমদের দায়িত্ব নিবে, এতিমদের জন্য খানার ব্যবস্থা করবে, ঘরের ব্যবস্থা করবে, এতিমদের জন্য কোরআন পড়ার ব্যবস্থা করবে, এতিমদের জন্য টিন কিনে দিবে, চাল কিনে দিবে, লোহা কিনে দিবে, এতিমদের জন্য ব্যবস্থা করবে। আল্লাহ নবীজি বলেন এতিম ছিলাম আমি। কাল্লা, আল্লাহ বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এতিমদের প্রতি তোমাদের দিলের ভিতরে ভালোবাসা নাই। আল্লাহ নবীজি বলেন আমিও ছিলাম এতিম, যারা এতিমদেরকে ভালোবাসবে, এতিমদের জন্য সব কিছু করে দিবে, টিন কিনে দিবে, চাল কিনে দিবে, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে কাছাকাছি একসাথে জান্নাতে যাবে। এইবার বলেন নবীর সাথে থাকতে মনে চায় কি চায় না? আরো জোরে বলেন চায় কি চায় না? এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মাদ্রাসার ভিতরে এতিম ছাত্র আছে না নাই? এতিম ছাত্রগুলা পড়ে, মাদ্রাসার জন্য 100 হাতের একটা সেট ঘর দরকার। আমার বয়ান কিন্তু শেষ হয় নাই, আমি আলোচ্য বিষয় আরেকটু বাকি আছে, শেষ করবো ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা, নবীর সাথে সবার যাইতে মনে চায়। অনেকে মা হারাইছেন, বাবা হারাইছেন, এরকম 46টা লোক 46টা টিন দিয়ে দেন মাদ্রাসার জন্য। বাবা তো কবরে, বাবা যদি বাচ্চা থাকতেন, মা যদি বেঁচে থাকতেন, বানকি বাবা থাকলে বাবাকে ডাক্তারখানে নিয়ে যাইতেন, মা থাকলে মারে খাওয়াইতেন, পড়াইতেন, মায়ের জন্য খরচ করতেন। বুঝছেন না? শেষ করে দিচ্ছি। করতেন না ইনশাল্লাহ বলেন। এই জন্য নবীর ভালোবাসায় কয়টা বান লাগে? 46টা বান। বান কি? 72 ফুট টিন লাগবে, টিন 46টা লাগে না? আপনার ধরেন 10 ফুটি যদি হয় তাহলে 460 পিস। এটা আমি বুঝি না তো, খুঁটি ধরি, খুঁটি তো বুঝি। 87টা খুঁটি লাগে, সবাই একটা করে খুঁটি দিয়ে দেন, তাই দিতে হয়। এতগুলা মানুষ 87টা খুঁটি দিয়ে দিলে কি হয়ে যাবে? মাদ্রাসার পারা যাবে না ইনশাআল্লাহ। খুশি খুশি কেউ বলেন তো দেখি। আমার ওয়াজ কিন্তু শেষ না, আরেকটু বলে শেষ করে দেবেন। আমি তো বুঝি না যে 46 বাংলাইছে না, তো বুঝি না কয়টা লাগবে এটা বলেন। 400। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। বললেন কেন আমিন বললেন যখন আমি মেম্বারে দাঁড়াইলাম, তখন জিবরাইল বলল যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবীর নাম শুনলেই কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নবীর শানে দুরূদ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। নবীর আমরা ভালোবাসি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পরাক্রান্ত হৃদয় নিয়ে বললেন বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইউগফির লাহু কুলতু আমিন। আল্লাহ নবীজি বলেন এই মুহূর্তে জিবরাইল ডাক দিয়ে বললেন যারা কিনা রমজানুল মুবারক মাস পাইল কিন্তু নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না। রমজান মাস আসলো কিন্তু নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এবার একটু বুঝে থাকলে চিৎকার মেরে বলেন তো দেখি, নবীজির দোয়া কবুল হবে কি হবে না? ও আমার দারিয়াপুরের মানুষ, খেয়াল করেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে প্রতিদিন ফেরেশতারা দোয়া করতে থাকে আর ডাকতে থাকে ইয়া বাগিয়াল খায়র আকবিল, ইয়া বাগিয়াল খায়র আকবিল,
হে পুণ্যকামী, হে পুণ্য অন্বেষণকারী, এগিয়ে যাও, হে তারাবি পড়নিওয়ালা, তারাবি পড়তে থাকো, হে রোজাদারেরা রোজা রাখতে থাকো। ইয়া বাগিয়াল খায়রা কবিল, হে পুণ্যকামী অন্বেষণকারী, এগিয়ে যাও, এগিয়ে যাও। ওয়া বাগিয়াশ শাহরি আকাসির, হে পাপাচার পাপীরা ধ্বংস হয়ে যাও, হে পাপাচারীরা, হে বেরোজাদারেরা, হে তারাবি ছাড়নেওয়ালারা, হে রমজান মাসে নামাজ না পড়নেওয়ালারা, হে রমজান মাসে গান বাজনা শুননেওয়ালারা, তোমরা ধ্বংস হয়ে যাও। ওয়া বাগিয়াশ শাহরি আকাসির, ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস পাইলো, আমি নবীজি মানুষের জন্য এত মেহনত করলাম, এত মাইর খাইলাম, এত ত্যাগ করলাম, কিন্তু কোনোদিন আমি আমার উম্মতকে ধ্বংসের দোয়া করি নাই। কিন্তু রমজানের মতো এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও, এত সুবর্ণ সুযোগ পাওয়ার পর যারা রোজা রাখবে না, তারাবি পড়বে না, নামাজ পড়বে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এইবার বুঝে থাকলে বলেন তো দেখি, নবীজির দোয়া কবুল হবে কি হবে না? পর্দার আড়ালের মা বোনেরা তো শুনতেছেন, সবাই রে বলতেছি, আবার বুঝে শুনে বলেন, নবীজির দোয়া কবুল হবে কি হবে না? এবার বলেন, দোয়া কবুল হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রোজা রাখলো না, আমাদের সমাজে এমন লোক আছে না নাই, যে রোজা না রাখা চায়ের দোকানে চা খায়, আছে না নাই? গত রমজানে একজনে আমার কাছে মাসালা জানতে, হুজুর বিড়ি টানলে রোজা ভাঙ্গে, বিড়ি টানলে রোজা ভাঙ্গেনি। বলে আমি কেন? কয় হুজুর খাইলে তো রোজা ভাঙবে, আমি তো বিড়ি টান দিয়া হাওয়াটা ছাইরা দিই, ভিতরে নেই না, রোজা ভাঙবে কিনা? বলেন এইবার বলেন, বিড়ি খাইলে রোজা ভাঙবে কি ভাঙবে না? রমজান মাস আসলে দেখবেন চায়ের দোকানদাররা পর্দা লাগায়া দেয়, আছে না নাই? রমজান মাস আসলে গোপনে খানা খান, রোজা রাখেন না। এইবার বলেন তো দেখি, যারা রোজা রাখলো না, নামাজ পড়লো না বিনা ওজরে, তারা কি ধ্বংস হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ নবীজি যেই তো বলছেন ধ্বংস, বলেন নাউজুবিল্লাহ। এইবার আপনার সবাইকে বলি, যারা রোজা রাখেন না, যারা কিনা তারাবি পড়েন না, নামাজ পড়েন না, এর মধ্যে অন্যতম কারণ হইল সন্তানের জন্য, সন্তানের ঈদের কেনাকাটার জন্য, সন্তানকে একটু ভালো খাবারের জন্য, বিবিকে একটু ভালো খাবারের জন্য আমরা কি করি? রোজাটা রাখি না, নামাজ পড়ি না, তারাবিটা পড়ি না। এই খেয়াল করেন, এই যে বিবির জন্য, সন্তানের জন্য এত মেহনত করলেন, এত কিছু করলেন, রবরে ভুললেন, আল্লাহকে ভুললেন। এই এলাকার যুবক সমাজ ভাইরা আমার কলিজার টুকরা, খেয়াল করেন, আজকে এই দুনিয়ার জমিনে ডানে বামে তাকান, সামনে পিছনে যেখানেই তাকান না কেন, আপনার যদি সব থাকে, অর্থ থাকে, সম্পত্তি, দেখবেন সন্তান যদি বাবা দিতে পারে, তাইলে বাবার প্রতি ভালোবাসাটা বেশি থাকে। বন্ধু দেখেন, ভাই দেখেন, যা কিছু দেখেন, স্বার্থের জন্য সবাই সবাই ভালোবাসে। বিদেশে গেছেন, বিদেশে আসার পরে সবাই রে দিচ্ছেন, তো সবার কাছে আপনি ভালো দিতে পারেন নাই, তো সবার কাছে আপনি কি? বাপের 4টা সন্তান, মাইন্ড করেন না, আমি যা বলি সত্য বলি। যে সন্তানটা বেশি কামায়, দেখবেন সেই সন্তানের নাতিটারে একটু বেশি আদর করে। যে সন্তানটার দেখবেন কম কামাই করে, তার সন্তানটা আদরটাও কম করে। এইটাই বাস্তবতা। কারণ আল্লাহ বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়া ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার যা কিছু দেখো সব ধোঁকা। এইবার বলেন তো দেখি, রোজা রাখা দরকার আছে না নাই? এই রমজানের পর আরেকটা কথা বলেন, এই রমজানের পরে সামনের রমজান আমরা পাবো কি পাবো না, কোনো গ্যারান্টি আছে? কথা বলেন আছে? অতএব এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হলেও হতে, এই জন্য আমরা এই রমজান মাসে ইবাদত ছাড়বো, ইবাদত ছাড়বো, রোজা ছাড়বো, তারাবি ছাড়বো। ঘরের ভিতরে আমার মা বোনেরা ঘরের ভিতরে দেখবেন সারাদিন রোজাও রাখে,
আবার দেখবেন বেপরদিকি রাস্তায় চলাফেরা করে আছে না নাই। এই জামানায় যেন হুজুর এমন হয়ে গেছে, পর্দা বলতে কোনো বিধান এই দুনিয়ার জমিনে নাই। দেখবেন মানুষ সব করে, নামাজ পড়ে সব করে, কিন্তু রাস্তার ভিতরে বেগানা পুরুষের সামনে দেখবেন বেপরদিকি মানুষের কাছে যায়, দোকানে যায়, বাজারে যায়। মনে রাখবেন কুল্লুকুম মাসউলুন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বিবির আগে আপনারে ধরবে, কারণ আল্লাহ নবীজি বলছেন কিয়ামতের দিন তার ঘরের দায়িত্বশীলদেরকে ধরবে সবার আগে। আপনার বিবি, আপনার মেয়ে, আপনার ঘরের বউ, সে বাজারে যায়, দোকানে যায়, দোকানদারের কাছে যায়, রাস্তাঘাটে চলাফেরা করে, স্কুলে আনতে যায় সন্তানকে, কিন্তু পর্দাটা করে না, বেপরদিকি মানুষের সাথে চলাফেরা করে। মনে রাখবেন আপনি দাইয়ুস। আল্লাহ নবীজি বলেন দাইয়ুসরা জান্নাতে যাবে না। সাহাবীরা বলেন দাইয়ুস কারা ইয়া রাসূলুল্লাহ? বলেন দাইয়ুস হলো তারা যাদের অধীনস্থ মানুষগুলা অন্যায় আর গুনাহে লিপ্ত হয়ে যায়। এই জন্য ঘরের মা বোনদেরকে সতর্ক করতে চায়, পর্দাবিহীন রাস্তায় বের হওয়া যাবে না। এইবার ঘরের ভিতরে স্মার্টফোন আছে না নাই? এই স্মার্টফোনের ভিতরে গান বাজনা, নাটক, সিনেমা আছে না নাই? ঘরের ভিতরে নাচ গান, সিনেমা, নাটক, সিনেমা দেখে আর ঘরের ভিতরে অত্যাচার করে। এই খেয়াল করেন, স্বামীরা খেয়াল করেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ঘরের রমণী আল্লাহ ওয়ালা হয়ে যায়, সেই ঘরটা জান্নাতের পরিবেশ তৈরি হয়ে যায়। এই দারিয়াপুরের মানুষ, আপনি আপনার ঘরের ভিতরে পরিবেশ করতে পারেন নাই। আপনার সন্তান যদি বললে স্বামী ঈদের সময় কম দামি জামা পরবো, ইফতারটা কম দামি খাবার খাবো, ও স্বামী কিন্তু নামাজ ছাড়বো না। ও স্বামী আপনি তারাবি ছাইরেন না, রোজা ছাইরা রিক্সা চালাইতে যাইয়েন না, রোজা ছাইরা কৃষি খেত করতে যাইয়েন না, রোজা যদি ভাঙতে হয় এমন কাজ কইরেন না। আজকে স্বামী স্ত্রী মিলে একসাথে 70 বছর কাটাবো না, বরঞ্চ আজীবন জান্নাতে একসাথে জান্নাতে কাটাইতে চায়। আল্লাহ নবীজি বলেন যদি ওই ঘরের স্ত্রী দিনদার হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে যায়, ওই ঘরটা আল্লাহ পাক জান্নাতের পরিবেশ তৈরি করতে দেরি করেন না। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলতেছি, আজকের থেকে নিয়ত করেন এই রমজান মাস নিজের জীবনের শেষ রমজান, এই রমজানটাকে পরিশুদ্ধ বানায়া ফেলবো, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আর জীবনে অন্যায় করব না। এই রমজান মাসে নিজের গুনাহগুলা মাফ করায় নিও। পারা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কত দেখবেন রমজান মাস আসতে, দেখবেন রমজান মাস আসলে হুজুর দেখবেন শয়তান যখন তালা মারে প্রথম 10 দিন দেখবেন মসজিদে জায়গা হয় না, ঠিক কিনা কয় না? প্রথম 10 দিন জায়গা হয় না, তারপরে তো লাগছে 8 টাকা তার 20 টাকাতের গ্যাঞ্জাম। এখন পাবলিক 8 টাকাতের বেশি পছন্দ করে। কোন সময়টা বুঝলাম 8 টাকার তারাবিও পড়া যায়, 20 টাকা তো পড়া যায়, কিন্তু 8 টাকার তারাবি পড়লে বেশি সওয়াব না 20 টাকাত পড়লে বেশি সওয়াব? 20 টাকাত পড়লে খতম হবে না 8 টাকাত পড়লে খতম হবে? রমজান মাসে ইবাদত 20 টাকাত পড়া দরকার না কম দরকার? এই যে প্রথম 10 দিন মানুষ বেশি থাকে, পড়ে কম থাকে, কারণটা কি? শয়তান তো বন্দী। এইটার কারণ হইল ওই যে প্রথম 10 দিন যারা মসজিদের শেষ কাতারে নামাজ পড়ে, 2 তলায় নামাজ পড়ে, আমার কাছে এমনও খবর আছে আমার মুসল্লি 4 রাকাত পরে বাথরুমে যে একটা বিড়ি টাইনা আবার তারাবি শুরু আছে না? আপনার এলাকায় আছে? 4 রাকাত 6 রাকাত পইরা বাইরে যে চা খাইয়া আবার আয়া নামাজ ধরে আছে না নাই? আবার দেখবেন হুজুরে নামাজ পড়াইতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আসরে নামাজ পড়ে না, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সময় দেখবেন এক শ্রেণীর মানুষ হুজুরের সাথে কোরআন তেলাওয়াত করে, কি মজা। আরেক শ্রেণীর মানুষ দেখবেন বইয়া হুজুর জন কয় আল্লাহু আকবার, রুকুতে তাড়াতাড়ি আল্লাহ, আছে না নাই?
বলেন তারাবি আছে না গেছে? ওই লোকগুলা তারাবি পরে দেখবেন 10 তারাবির পরে আর খুঁজে পাওয়া। আর যারা কিনা শুরুতেই হুজুরের কাছাকাছি থাকবেন, দেখবেন হুজুরের তারাবির পরে, বেতেরের পরে, সাহারির পরে দেখবেন 2 হাত উঠাই আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওই সময় দেখবেন মসজিদের ভিতরে 20-30 জন 40 জন মিলে আল্লাহর কাছে দোয়া করে। আর সব তাড়াতাড়ি বাইরে জুতা বিছানো শুরু করে, আসে না নাই? ওই লোকগুলা দেখবেন 10 তারাবির পরে আস্তে আস্তে ছেড়ে যায়। আর ওই লোকগুলা দেখবেন যারা হুজুরের সাথে লেগে থাকে, এলাকার, এই যে আপনাদের এলাকার গর্ব, এলাকার আলেম, বিখ্যাত একজন আলেম, তার সাথে আমার সম্পর্ক, সারা বাংলাদেশে তিনি ওয়াজ করে বেলায় তার শৈলিত কণ্ঠের ধারা, এমন একজন আলেম এই এলাকার জন্য গর্ব। বলা ঠিক না সামনে, তাও বলি, মানুষ নিজের আপনটাকে নিজে গর্ববোধ মনে করে না। মানুষ দেখবেন একটা কথা আছে, নিজের বাড়ির ঘাস মানুষ খায় না, অন্যের টাকায়, আছে না নাই? এই যে হুজুর আপনাদের সামনে বিখ্যাত একজন আলেম, আপনাদের সামনে নরম সরম নিয়ে তাকে বুঝাই, কিচ্ছু জানে না, আলা ভোলা, কিন্তু ভিতরে ইলমের ভান্ডার দিয়া পড়া, এত সুন্দর কণ্ঠে সে বয়ান করে বেড়ায়। এই যে হুজুর রমজান মাস আসলে, এই যে হুজুর আছে, এই যে আমাদের মাহফিলের সভাপতি আলেম ইমাম সাহেবরা আছে, যারা রমজান মাসে কিচ্ছু করা লাগবে না, শুধু রমজান মাসের শুরু থেকে আলেমদের গায়ে একটু ঘেঁষা থাকবে, আলেমদের কাছাকাছি থাকবে, ঘরের ভিতরে তালিম ফিট করবে। আমার মা বোনেরা, রমজান মাসে যে ইফতারের সময় ইফতার বানাইতে বাইলে শেষ, বেগুনি আর পেঁয়াজ বানাইতে বানাইতে জীবনটাও বেগুনি আর পেঁয়াজই বানায় ফেলে, আসে না নাই? অথচ আল্লাহ নবীজি বলেন, ইফতারের আগে দোয়া করলে দোয়া কবুল। বলেন কি? ইফতারের আগে দোয়া কবুল হয়। এই জন্য ইফতারির জন্য পারাপারি না করিয়া, বরঞ্চ আগেই যতটুকু হয় ততটুকু করিয়া, ইফতারের আগ মুহূর্তে সন্তান আর বিবিটারে নিয়া আপনি ঘরের কর্তা, আপনি হাত উঠাইয়া আল্লাহর কাছে তো দোয়া করবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। আর রমজান মাস আসলে মানুষকে ইফতারি করাবেন। মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইক্কা রাকাবাতিহি মিনান নার। আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে কাউকে একটা ইফতার খাওয়াইলো, সেটা সামার অথবা মা সারা পানি দিয়া অথবা একটা খেজুর দিয়া হোক, তার আমল নামায় একটা কবুল রজের সব তার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য ভাইবেন না, যারা খাওয়া, না না আমি খাইলে আমার সব তার কাছে যাবে না, বলে না না না, তার সওয়াবের কম বেশি করা যাবে না। রমজান মাসে এই যে পাড়া প্রতিবেশী আছেন, আত্মীয় স্বজন যারা আছে, অনেকের সাথে দ্বন্দ্ব, মারামারি, ঝগড়া আছে না, যাদের সাথে দ্বন্দ্ব, মারামারি, মনোমালিন্য, তাদের বাসায় ইফতারি পাঠাই দিবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। এবার বলেন, গত বছর 30টা রোজা রাখছেন কেনা? 30টা রোজা রাখছেন। গত বছর রোজা হয়েছে 29টা। গত বছর রোজা হয়েছে কয়টা হুজুর? 29টা হয়েছে না? গত বছর রোজা হয়েছে কয়টা? এই মুরব্বী বসেন, মুরব্বী বসেন, এই গত বছর দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। গত বছর রোজা হয়েছে কয়টা? হ্যাঁ, কয়টা? 30টা। কয়টা? 30টা। কয়টা? 30টা। এই 30টার পক্ষে কেটা? 29টা কটা কেটা কর? 29টা হয়েছে করে, 29 হয়েছে। সূরা তোর একটা রোজার আওয়াজ নাই। রোজা হয়েছে গত বছর কয়টা? এবার রাখবেন কয়টা? কয়টা? সব। কার কার নিয়ত আছে ইনশাল্লাহ? চায়ের দোকানে যাবেন না তো? আর যারা রমজান মাসের দিনের বেলা চা খোলা রাখে, দোকান খোলা রাখা চা বিক্রি করে, খাবার বিক্রি করে, তাদের সাথে কোনো মুআমালা নাই। কারণ আল্লাহ নবীজি বলছেন, যে ব্যক্তি রমজান মাসে নিজেকে পরিশুদ্ধ, সে ধ্বংস হয়ে যাবে। বলেন, নবীজির দোয়া কবুল হবে কি হবে না? আপনারা ধ্বংস হইতে চান? ধ্বংস হয়ে যাবেন। তারাবিতে খতম পড়ছেন, খতমে তারাবি কে কে পড়ছেন গত বছর? খতম তারাবি পড়ছেন কে কে? খতম তারাবি, খতম তারাবি হয় না? খতম তারাবি মাত্র 8-10 জন। আর সব কি বিড়ি খাইছে? এই বছর ইনশাল্লাহ খতম তারাবি পড়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ? কার কার নাই ইনশাল্লাহ? আছে কার কার ইনশাল্লাহ? সবার ইনশাল্লাহ। তারাবি মিস দিব, তারাবি মিস দিব, রোজা মিস দিব, মনে থাকবে তো ইনশাল্লাহ?